ওখানে তো ওকে রীতিমতো র্যাগিং করছে। হোয়াট? র্যাগিং করা হচ্ছে? হ্যাঁ, তাই করা হচ্ছে। হ্যাঁ, যা ইচ্ছা করছে। আমার তো মনে হয় এখনই দাদাভাইকে ফিরিয়ে আনা উচিত। আমারও তাই মনে হয়। এইভাবে দাদাভাইকে না ওখানে রাখাটা ঠিক হয়নি, ইমিডিয়েটলি ফিরিয়ে আনা উচিত। ফিরিয়ে তো আনাই হতো, কিন্তু রুদ্রিকের বাবা উনি তো গো ধরে বসে আছেন, সমাজ সেবা করছেন, মায়ের সেবা। আন্টি কি হয়েছে সেটা তো বলো। ওকে জোর করে ওখানে চৌবাচ্চার জলে স্নান করানো হচ্ছে। সিরিয়াসলি? চৌবাচ্চা চলার রুদ্রিক? হ্যাঁ, মগ দিয়ে চৌবাচ্চা থেকে জল তুলে সেই জলে স্নান করেছে। তারপরে? তারপরে কি? তারপরে ওকে কি সব ওই নিম বেগুন, শুক্তো, মাছ ফাছ সব কি খেতে দিয়েছে। শুক্তো তো রুদ্রিক খায় না। আন্টি তোমাদেরই তো দোষ, ওদেরকে তো বলা উচিত ছিল না রুদ্রিক কি খায় না খায়, ডায়েট চার্টটা দেওয়া উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আমি বলে দিচ্ছি, আমি তো জানি। তুই কাকে ফোন করছিস এখন? আরে ওদেরকে বলতে হবে না রুদ্রিক কি খায় না খায়, ও কি না খেয়ে থাকবে নাকি দুদিন ধরে? ইম্পসিবল। হ্যালো, বলো। তিথি, রুদ্রিক কিন্তু সবকিছু খায় না। ওই তিতো মানে বিটার গোর্ড, নিম লিভস, হি ডাজন্ট লাইক ইট, মানে ওইসব পছন্দ করে না। আর ও ফিশও খায় না, যদি কখনো খেতেই হয় তাহলে ওই নয় বেকড বা গ্রিলড ফিশ এইসবগুলোই খায়। কি গ্রিলড, বেকড? না হলে চিকেন খায়, মাটন খায়, না হলে কন্টিনেন্টাল খায়। ও খুব ভালোবাসে খেতে। আসলে ও খুব সুখে মানুষ হয়েছে। মানুষ আর হলো কোথায়? মানুষ হতে পারেনি তোমার ওই হবু স্বামী। তিথি, ঠিক করে কথা বলো। ও তোমাকে যথেষ্ট কোঅপারেট করছে। হ্যাঁ, আর আমি করিনি? আমি যদি কেসটা উইথড্র না করতাম তাহলে তোমাদের বাড়ির ছেলে জেলে থাকতো।